গ্রোক দিয়ে কিভাবে আপনি আনলিমিটেড ভিডিও বানাবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিব। এছাড়াও আপনি যে প্রম্পটগুলো দিবেন একসাথে 50টা দিতে পারেন, 100 দিতে পারেন, এর থেকে আরও বেশি দিতে পারেন। অটোমেটিক আপনার ভিডিও তৈরি হয়ে একটা ফোল্ডারের মধ্যে ও সেভ করে দিবে। আপনি জাস্ট প্রম্পট দিবেন, ভিডিওটা তৈরি হবে, ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে একটা ফোল্ডার আপনার ক্রিয়েট করে দিবে। আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসের মধ্যে যাওয়া, এই ভিডিওগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে আপনি এক্সপোর্ট করা, তারপর আপনি ইউটিউব, ফেসবুক, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি চাইলে আপলোড করতে পারেন। তো এই সহজ কাজটি আপনি কয়েক মিনিটের মাধ্যমে করতে পারেন। জাস্ট কমান্ড দিয়ে রাখবেন, এরপর আপনি ঘুমিয়ে যাবেন, দেখতে পারবেন অটোমেটিক আপনার ভিডিও তৈরি হয়ে গেছে। তো এরকম অনেকেই কিন্তু আমরা চাই, যারা সময় বাঁচাতে চায় আর কি, যে কোনো একটা জিনিস আমি তৈরি করবো, হাতে আমার সময় নেই, এক একটা তৈরি করা কিন্তু আমার সময় নেই। তো আমরা এই কাজগুলো যদি করতে পারি তাহলে আমাদের সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তবে সময়টা বাঁচবে ঠিক আছে, কিন্তু কষ্ট করে ভিডিওটা যখন দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন, দেখার পর যখন আপনি শিখবেন, তখন কিন্তু আপনার কাছে সময় কম মনে হবে। তাছাড়া এই যে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি, কথা বলতেছি, এই কথাগুলো আপনার কাছে কিন্তু অতিরিক্ত বা বিরক্ত মনে হতে পারে। আমাদের স্বভাবে এটা, কোনো একটা কাজ আমরা খুব হুটহাট করে শিখতে চাই, কিন্তু দেখা গেছে যে সময় দিতে চাই না। আপনাকে সময় দিতে হবে ভাই। আচ্ছা, এখন আমি কিভাবে আপনার আনলিমিটেডভাবে ভিডিওগুলো তৈরি করব সেটা প্রসেস বলে দেব। আর ভিডিও তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি যে অটোমেটিকভাবে ভিডিও তৈরি হবে। তো এই জন্য আপনাকে প্রম্পট লাগবে, আপনি কোন টাইপের উপর ভিডিও বানাতে চাচ্ছেন। তো আমি এখান থেকে চলে আসলাম হচ্ছে গিয়ে চ্যাট জিপিটিতে আসবো। এখান থেকে আসার পর এখান থেকে চ্যাট জিপিটি আমি লিখে সার্চ করি। এই চ্যাট জিপিটি চলে আসছে। এখন এখান থেকে কোনো একটা বিষয় আমি ওকে প্রশ্ন করবো আর কি, এই রিলেটেড আমি ভিডিও তৈরি করতে চাই, তুমি আমাকে কিছু প্রম্পট দাও। তো সেই প্রম্পটগুলো আমি নিয়ে হচ্ছে গিয়ে আপনার আনলিমিটেডভাবে ভিডিও বানাবো, সেটা আপনাদের একটু দেখাই। তবে এখানে আমি একটু স্কিপ করতেছি, আমি কোন টপিকের প্রম্পট বা অন্য একটা ক্যাটাগরি নিয়ে আমি কাজ করব সেটা আমি দেখাতে চাচ্ছি না। তবে প্রম্পটগুলো নিয়ে আপনাদের ভিডিও তৈরি করে দেখাবো, এটা একটু দেখাই। এই যে দেখেন, আমি ওর কাছে যখন প্রম্পট চাইলাম, ও আমাকে বেশ কিছু প্রম্পট দিয়ে দিয়েছে। তো এখান থেকে 50টার মতো প্রম্পট দিছে। তো আমি প্রম্পট এখান থেকে কপি করে নিলাম, আপনিও কপি করে নেবেন। কপি করার পর এখন আমাদের সর্বোপরি কাজ হচ্ছে, যেহেতু আমরা আনলিমিটেডভাবে ভিডিও তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে একটা কাজ হচ্ছে, আমাদের গ্রোকে চলে আসতে হবে। আমরা এখান থেকে লিখলাম গ্রোক এআই। গ্রোক এআইয়ের মধ্যে এখান থেকে আসতেছি। আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে। ওকে, তো আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে, আপনি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন করা, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রি ট্রায়াল লেখা আছে আর কি, ফ্রি ট্রায়ালে আসবেন। এখানে আপনারা দেখতে পারবেন যে এটা আপনার $30 দিয়ে আর কি কিনতে বলতেছে। তো এখানে ফ্রি আছে, আপনি 7 দিনের মতো ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন। আপনার কাছে যদি কোনো কার্ড থাকে, সেই কার্ডের মাধ্যমে আপনি এটা 7 দিনের জন্য সাবস্ক্রিপশন নেবেন, তারপর হচ্ছে আপনি আনলিমিটেডভাবে ভিডিও তৈরি করতে পারবেন। এভাবে একটা কার্ডের মাধ্যমে আপনি 3-4টা জিমেলের মাধ্যমে কিন্তু করতে পারবেন। এখানে আসবেন, কার্ডে আসবেন, এই কার্ডটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। আমি কার্ডে ক্লিক করলাম। এখন এখান থেকে কার্ডের নাম্বার, আপনাদের কাছে যদি কার্ড আছে কার্ডের নাম্বার দেবেন, MMYY দিয়ে দিবেন, আর হচ্ছে এখান থেকে CVV দিয়ে দিবেন। এইটা দেওয়ার পর যখন আপনি নিচে স্টার্ট ট্রায়ালে ক্লিক করে দিবেন, এটা কিন্তু আপনার নেওয়া হয়ে যাবে। অর্থাৎ এটা 7 দিনের জন্য আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো অলরেডি আমার অন্য একটা জিমেল আমি নিছি, তো সেটা আমি এখান থেকে দেখাচ্ছি, যেটা এটাতে আর কি নিছি। তো আমি এখন এখান থেকে গ্রোকে চলে আসবো। এখান থেকে গ্রোক লিখে সার্চ করলাম, GROK, গ্রোক এআই লিখে সার্চ করার পর এই যে গ্রোক এআইতে আমাদের চলে আসছে। তো আপনারা অবশ্যই এখানে আগে লগ ইন করে নেবেন। এখন অটোমেটিকভাবে যাতে ভিডিও তৈরি হয় সেটার জন্য আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর এখন এখান থেকে আমাকে লিখতে হবে ওয়েব স্টোর। ঠিক আছে, গুগল ক্রোম আমি নিয়েছি, এখান থেকে ক্রোম ওয়েব স্টোর এটা আমাদের ব্যবহার করতে হবে। এটা চাইলে আপনি মোবাইলেও কিন্তু ব্যবহার করতে পারবেন। মোবাইলে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আপনাদের ভালো রেসপন্স পেলে মোবাইল দিয়ে কীভাবে আপনি অটোমেটিকভাবে ভিডিও তৈরি করতে পারবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। এখন এইখান থেকে আমাদের একটা জিনিস সার্চ করতে হবে, সেটা হচ্ছে অটো, AUTO, অটো গ্রক, GROK। এটা লিখে যখন আমরা সার্চ করব তখন এখান থেকে আমাদের একটা এক্সটেনশন আসবে। আচ্ছা, এই যে একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা আমাদের এই গুগল ক্রোমের সাথে যুক্ত করতে হবে। আমি এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে অ্যাড এক্সটেনশন, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। আচ্ছা, ক্লিক করলাম। এখন দেখতে পারবেন এখান থেকে একটা ডেট দেখাইছে আর কি, যখন লেটেস্ট আপডেট আসে, ঠিক আছে, তখন এরকম একটা ডেট দেখায়। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ইনস্টল দেখতে পাচ্ছেন, এই ইনস্টলে আর কি ক্লিক করে দেবো।
তো দেখতে পারবেন এটা আমাদের অ্যাড হয়ে গেছে, অ্যাড আসছে বিদায় কিন্তু এখান থেকে রিমুভ ফ্রম ক্রম একটা লেখা আসছে। তো এইখানে একটা এক্সটেনশনের মতো লোগো আছে, এটাতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আপনি পিন করে নিলেন। পিন করার সুবিধা হচ্ছে এই আপনার সরাসরি সামনের দিকে চলে আসছে। তো এই এক্সটেনশনের লোগোর উপর আমরা ক্লিক করে দেবো। লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রোক লেখার আছে, গ্রোক লেখা আছে, গ্রোকের পর আমরা একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর অটোমেটিকভাবে আমাদের গ্রোকের যে ওয়েবসাইট আছে গ্রোকের ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। আমি আবার বলতেছি, প্রথমে যে ব্রাউজারে অর্থাৎ যে জিমেল আন্ডারে আপনি গ্রোক ব্যবহার করতেছেন সেটা ওই ব্রাউজারে লগ ইন দিয়ে নেবেন। লগ ইন দেওয়া যখন শেষ, তারপর হচ্ছে আপনি এটাকে এক্সটেনশনটাকে অ্যাড করবেন। অ্যাড করার পর এই ফিচারগুলো আপনাকে বুঝতে হবে, আমি একটু কষ্ট করে আপনাদের বুঝিয়ে দিই। এখানে লেখা আছে কন্ট্রোল, এখান থেকে আপনি টেক্সট টু ভিডিও, আপনি চাইলে টেক্সট থেকে ভিডিও জেনারেট করতে পারবেন, আপনি ফটো থেকে হচ্ছে গিয়ে আবার ভিডিও জেনারেট করতে পারবেন, অর্থাৎ ফ্রেম টু ভিডিও, ঠিক আছে। এখান থেকে টেক্সট টু ইমেজ করতে পারবেন, তারপর ইমেজ টু ইমেজ এগুলো আপনি করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি প্রম্পট আছে, প্রম্পট অন আছে, আপনি অন দিয়ে দিবেন। তারপর এখান থেকে 30 যেভাবে আছে এভাবে আপনি রেখে দিবেন। এখন অটোমেটিক ভিডিও ডাউনলোড হবে সেটার কথা বললাম আমি। আপনি এই সেটিংসে ক্লিক করে দেবেন, এখান থেকে টেক্সট টু ভিডিও রাখবেন, আর কি যে ফরম্যাট আপনি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে ডিফল্ট থাকবে, এখান থেকে আপনি ইউটিউব সাইজে বা ইউটিউব শর্ট সাইজে বা রিল সাইজে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে 16:9 এটা আমরা ইউটিউবের সাইজে ভিডিওটা তৈরি করব, সেটা এখান থেকে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখান থেকে আউটপুট হিসেবে আপনার ভিডিও একটা থাকবে না দুটো থাকবে, সেটা আপনি ক্লিক করে দেবেন। আমরা একটা আছে, একটা দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখতে পারবেন 6, ঠিক আছে, এটা এইভাবেই থাকবে। এখন এখান থেকে গ্রোকে আমরা সাধারণত 6 সেকেন্ডে ভিডিও তৈরি করতে পারি, কিন্তু আপনি যখন আপনার কার্ড দিয়ে আপনি ফ্রি ট্রায়ালে 7 দিনে নেবেন তখন কিন্তু আপনি 10 সেকেন্ডে ভিডিও তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু 10 সেকেন্ডে ভিডিও তৈরি করতে পারবো, আমি অলরেডি এই অ্যাকাউন্টটা আপডেট করে নিয়েছি। তো আমি এখান থেকে যে 10 সেকেন্ডের মধ্যে দিয়ে নিব। আপনার 6 সেকেন্ড হলে 6 সেকেন্ড দেবেন যদি আপনি ফ্রিতে তৈরি করতে চান। ফ্রিতে তো আপনার প্রায় 20 বা 40টার মতো আপনার ভিডিও তৈরি করা যায়। তো এখান থেকে ইমেজ, তো আপনি যদি চান তো এখান থেকে দেখতে পারবেন ইমেজ ফ্রেম একটা এইভাবে থাকবে, আর নিচের দিকে এটাও থাকবে অটোমেটিক। এখান থেকে 480-র পরিবর্তে আমরা 720 দিয়ে দিব। ওকে, আর এখান থেকে অটোমেটিক ডাউনলোড কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত হবে, 720 হবে, এটা দিয়ে দিলাম আমরা। এখন থেকে ডাউনলোড সেটিং, এখন এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড সেটিং, অটোমেটিক ভিডিও আপনার কোথায় ডাউনলোড হবে সেটিংসে ক্লিক করবেন, দেখতে পারবেন এই যে এখানে এরকম লোকেশন দেওয়া আছে। আপনি যদি চান যে না আমি লোকেশনটা চেঞ্জ করব, এখানে আসার পর আমি নতুন একটা নিয়ে নেব, ফোল্ডার তৈরি করব, তো আপনি চাইলে সেটাও কিন্তু পারেন। ধরেন আমি এখান থেকে নিউ ফোল্ডার চলে আসলাম, এখানে একটা ফোল্ডার দিলাম, দিয়ে দিলাম হচ্ছে কি জিএইচ, এই জিএইচে আমার একটা সেভ হবে, এটা আপনার খুশি ইচ্ছা মতো। তারপর এখান থেকে আপনি সিলেক্টে ক্লিক করে দিবেন, দেখতে পারবেন এই যে এখানে কিন্তু হয়ে গেছে। এই বিষয়গুলো দেখবেন, বিষয়গুলো কিন্তু আপনি দেখবেন। ওকে, তো দেখার পর এখন আমরা চলে আসবো কোথায়, এই অপশনটাতে আবার একটা ক্লিক করি যাতে আমাদের হচ্ছে গ্রোকে নিয়ে আসে। এই যে গ্রোকে আমাদের নিয়ে আসছে। এখন আমরা যে প্রম্পটগুলো কপি করলাম চ্যাটজিপিটি থেকে, আমি আপনাদের একটু দেখাচ্ছি কষ্ট করে। তো এই যে আমি এখানে চলে আসলাম, এখানে যে আমার প্রম্পটগুলো আছে, এই যে প্রম্পট, এই প্রম্পটগুলো হচ্ছে আমি কপি করলাম। আমি আবার এখান থেকে কপি করি, এই যে কপি করলাম, কপি করার পর আমি এখান থেকে চলে আসলাম। এখন এই যে কন্ট্রোল আছে, কন্ট্রোলের এখানে দেখতে পারবেন প্রম্পট দেওয়া আছে, এখানে আমাদের প্রম্পটগুলো হচ্ছে দিতে হবে। তো আমি এখান থেকে প্রম্পটটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখতে পারবেন এখান থেকে 1 থেকে 50টার মতো আপনার একটা কার্যকারিতা হয়েছে কিনা, ঠিক আছে। তো সেটার জন্য আপনি নিজে বুঝতে পারবেন যে এখান থেকে নিচেও আপনার দেখাবে, এই যে 1 2 3 করে সব দেখাবে। আর এই প্রম্পট লেখার সময় আপনি একটা প্রম্পট দিচ্ছেন, তারপর একটা ইন্টার দিবেন, ইন্টার দেওয়ার পর নিচে আবার 2 নম্বর দিয়ে শুরু করবেন। একসাথে যদি সবগুলো মিলিয়ে দেন তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না। এই 50টা আপনার কাছে আপনার একটা হিসেবে কাজ করবে। তো আমাদের নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসতে হবে, চলে আসলাম। এই যে আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলাম, নিচে দেখতে পারবেন রান নামে একটা অপশন আছে, রানে আপনি একটা ক্লিক করে দেবেন। এখন এখানে দেখতে পারবেন এই অটোমেটিক, এই যে আপনার হচ্ছে গিয়ে 0 থেকে 50 প্রম্পট, এটা আপনি চাইলে অফ করতে পারবেন। রানিং আছে, তার মানে আপনার ভিডিওগুলো তৈরি হবে। আপনি যদি একটু খেয়াল করেন এখানে দেখতে পারবেন যে আপনার এই যে পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক্যালিভাবে শুরু হয়ে গেছে। এই যে প্রম্পট, এই যে 1 নম্বর প্রম্পটটা আমাদের কার্যক্রম চলতেছে, যখন 1 নম্বরটা শেষ হয়ে যাবে 2 নম্বরটা কিন্তু আমাদের শুরু হবে, এবং এখানে 1 দেখাবে এবং এরপর 2 নম্বর চলে আসবে। 1 নম্বর ভিডিও যখন শেষ হবে তখন এখানে কিন্তু আমাদের কোনো ডাউনলোডের কোনো অপশন নাই। এই ভিডিওটা যেহেতু অটোমেটিকভাবে ডাউনলোড হবে, তো ডাউনলোডের আইকনটা কিন্তু চলে আসবে। তো আমরা একটু ওয়েট করি এই ভিডিওটা যতক্ষণ না পর্যন্ত তৈরি হয়। তো আমাদের ভিডিও কিন্তু প্রায় এটা অটোমেটিকভাবে ডাউনলোড হওয়ার শেষ পথে, দেখতে পারবেন
এই যে ভিডিওটা আমাদের তৈরি হয়ে গেছে, ভিডিও তৈরি হয়ে গেছে, আরেকটা প্রম্পট অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে। যখন আরেকটা প্রম্পট অটোমেটিকভাবে নেবে, এই যে দেখতে পাবেন এই যে ডাউনলোডের একটা অপশন চলে আসছে, আমাদের এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে এবং দ্বিতীয়টা কিন্তু কার্যক্রম চলতেছে। আবার যখন দ্বিতীয়টা আপনার তৈরি হয়ে যাবে তখন এখানে আপনার ভিডিওটা অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে। এখন এই যে ভিডিওটা ডাউনলোড হলো কোথায় সেটা আমি দেখার জন্য এই যে দেখতে পারবেন এই যে আমার ভিডিওটা দেখাচ্ছে। তো এই ভিডিওটা যদি আমি এখন এখান থেকে কেটে দেই, ডাউনলোড আইকনে আসলাম, কোথায় এই ভিডিওটা সেভ হয়েছে যদি আপনি এটা আসলে না বুঝতে পারেন তাহলে এই ফাইলে ক্লিক করবেন। এই যে দেখতে পারবেন জিএইচ নামে যে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম আমরা, তো সেই ভিডিওটার সেই ফোল্ডারের মধ্যে ভিডিওটা কিন্তু এখান থেকে যুক্ত হয়েছে। তো আমরা আরেকটু অপেক্ষা করি, আরেকটা ভিডিও যতক্ষণ না পর্যন্ত ডাউনলোড হয় একটু অপেক্ষা করি, আপনাদের যাতে ভাই সুন্দরভাবে আমি বোঝাইতে পারি। এই যে আপনি 50টা প্রম্পট দিলেন বা 100টা প্রম্পট দিলেন, অনেকেই ইসলামিক স্টোরি তৈরি করে এআইয়ের মাধ্যমে, তারপর হচ্ছে আপনার ডকুমেন্টারি ভিডিওগুলো তৈরি করে, মোটিভেশন ভিডিওগুলো তৈরি করে, এখন ভাই বর্তমানে সিনেমাও তৈরি করা যাচ্ছে এআই কমান্ডের মাধ্যমে। তো আপনি যত সুন্দরভাবে প্রম্পটটা সাজাতে পারবেন, স্ক্রিপ্টগুলো আপনি লিখে দিতে পারবেন, তত সুন্দর করে কিন্তু আপনার ভিডিওর আপনি আউটপুট কিন্তু পাবেন। তো এই যে দেখেন আমি 1 থেকে 50টা পর্যন্ত যে প্রম্পটটা দিয়েছি, এখন আর আমার কোনো কাজ নাই। এভাবে ধরেন আমি রান করে দিলাম, রান করে আমি আর যে কোনো কাজ আছে বাইরে আমি কাজ করতে আসলাম, বা ধরেন আমার সামনে পরীক্ষা চলতেছে, একটু পড়াশোনা করতে, যার কারণে ইউটিউবে আসলে সময় কম দেওয়া হচ্ছে। তো এভাবে আধা ঘন্টা বা ধরেন আপনার 40 মিনিট একটা সময় লাগবে, আমি আমার পড়াশোনা করলাম, আমার এখানে কিন্তু ততটা সময় লাগতেছে না। কিন্তু আগে কি করা লাগতো, আগে আপনার একটা একটা করে প্রম্পট দেওয়া লাগতো, একটা করে প্রম্পট দেওয়া লাগতো, এটা শেষ হতো আবার দেওয়া লাগতো। তো সেই সময়টা আমাদের সেভ হচ্ছে। দ্বিতীয় প্রম্পটের কাজ কিন্তু প্রায় শেষ, এই যে দেখতে পারবেন দ্বিতীয় প্রম্পটের কাজটা কিন্তু প্রায় শেষ। আর আপনার 3%-এর মধ্যে আছে 2%। এই যে ভিডিও কিন্তু আপনার তৈরি হয়ে গেছে, এই যে এখানে ভিডিওটা তৈরি হয়ে গেছে, নিচের দিকে দেখতে পারলেন। এখন এখানে অটোমেটিক ভিডিওভাবে ডাউনলোড হবে, এই যে দেখেন ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এই অপশনটাতে আমাদের আগে একটা ভিডিও ছিল, তাই না, একটা ভিডিও ছিল, দেখতে পারবেন ভিডিও কিন্তু 2টা হয়ে গেছে। এখন আপনার যেহেতু ভিডিওর কাজ শেষ, আমি সংক্ষেপে দেখাচ্ছি, সংক্ষেপে দেখাচ্ছি। এরপর হচ্ছে গিয়ে আপনি কী করবেন, ক্যাপকার্ডে আসবেন। ক্যাপকার্ডে আসলেন, ক্যাপকার্ডে এসে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি ইম্পোর্ট ফাইলে ক্লিক করলেন। তারপর এই যে জিএইচ নামে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম, এভাবে 2টা ভিডিও আমাদের তৈরি হয়েছে, এখান থেকে এনে দিলাম। আনার পর এরপর এখান থেকে নিচে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, যখন ছেড়ে দেবো তখন দেখতে পারবেন আমাদের 2টা ভিডিও কিন্তু এখান থেকে আসছে। এখন এটার সাথে আপনি যেহেতু ডকুমেন্টারি ভিডিও তৈরি করতেছেন, সেই অনুযায়ী আপনাকে ভয়েস দিতে হবে। আর ভয়েস দেওয়ার জন্য এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনাদের ভয়েসগুলো দিতে হয়। অর্থাৎ গুগলে স্টুডিও আছে, সেটার মাধ্যমে আপনাকে ভয়েস এখানে দিতে হবে, তারপর ভিডিও আপনি এখান থেকে এক্সপোর্ট করবেন, তারপর হচ্ছে গিয়ে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন। এই যে প্রসেস, এই প্রসেসটা যদি আপনি মেনে কাজ করতে পারেন ভাই, আপনার সময় অনেকটাই কিন্তু আপনি বাঁচাতে পারবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা বিষয় আমি ভিডিওর ভিতরে বলেছিলাম, হয়তো অনেকে স্মরণ নাই, শেষ পর্যন্ত যারা দেখতেছেন তাদের উদ্দেশ্য করে আবারও বলতেছি, এই কাজ কিন্তু মোবাইল দিয়েও করা যায়, অটোমেটিকভাবে কিন্তু মোবাইল দিয়েও করা যায়। তো মোবাইলে ভিডিওটা আপনারা চান কি না, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আপনাদের রেসপন্সের ওপর ভিত্তি করে আমি মোবাইল দিয়ে আপনাদের সেই বিষয়গুলো দেখিয়ে দেবো।